জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সক্রিয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্র সংসদের গঠনতন্ত্র সংস্কারও চেয়েছে অনেকে। অবশেষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাশ হল ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও ৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ১০ সদস্যের কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান ৩১ জুলাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন হওয়া পর্যন্ত ৩৫ থেকে ৪০ দিন সময়ের মধ্যে এটা করা সম্ভব। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে রাতে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আগামী ৫ কার্যদিবসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও তফসিল ঘোষণার আলটিমেটাম দিয়েছে ডাকসুর দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা। আগামী ৫ কর্মদিবস আমরা সময় বেঁধে দিচ্ছি। ৫ কর্মদিবসের ভিতরেই আমরা এই ডাকসুর ইশতেহার আমরা চাই এবং এই ইশতেহারের যে টাইম ফ্রেমগুলো যৌক্তিকভাবে সেটা আসে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ দিন। তার মানে জুলাইয়ের ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রমকে সমাপ্ত করতে হবে। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সান্ধ্যকালীন শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।